ইয়ে মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, নিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে। সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি, তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। শোন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। নীলের মনের যে কন্ডিশন, আমার মনে হয় না ও তোকে বিয়ে করবে। ও তো তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। আর দাদিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? কি বলছো? শোন, নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? মেয়ের। কিন্তু নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা এখনো জেলে যাবো, এসে যাবে তো তুলি। কিভাবে? শোন, প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াই কে? আজকে তুই যাবা না, আর আমি এই যে বিষ মিশিয়ে দেবো। এসে যাবে কে? তুই। গেম ওভার। এই ধরো চা। তুই বানিয়েছো? না, তুলি বানিয়েছে। নাও। শোনো, আসলে তুমি যে তুলিকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে, খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খাও। নীল, দাঁড়াও, চা খাস না। নে, এই চা তুই।